অসংখ্য বাঁশ ও গাছের ডালপালা পুঁতে রাখা দেখে মনে হবে কোনো জলাশয়ে মাছের অভয়ারণ্যের জন্য এমন পদ্ধতি, কিন্তু প্রকৃতপক্ষে দখলদারদের কবলে পড়ে একটি নদীর এমন করুণ দশা। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি উপজেলার উপর দিয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে ভুলুয়া নদী। নাব্য সংকট, অবৈধ দখলের কারণে পলি জমে নদীটি এখন মরাখালে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা বাঁধ নির্মাণ করায় চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি বর্ষায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। বড় বড় নেতারা নদী হলের বিচ্ছিন্ন পিছখানে বান্ধি দিই এই মাথায় মাথা রোড করিয়ে লাগছে গায়ে গোয়া চলের, এখন তার জলাবদ্ধতাই আপনার আমান শ্বাস হইতেছে না। গত বছরও জমিনে পানি এতটুক হয়েছে, বন্যা হয়েছে এবং মানুষের গায়ে গৃহস্থী করতে পারে না। প্রশাসনকে আমরা বারবার অবহিত করার পরও প্রশাসন কেন এই অবৈধ উচ্ছেদ করে না সেটা আমরা আসলে জানি না। তবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, নদীটির 18 কিলোমিটার এলাকা খননের জন্য একটি প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যেসব জায়গা অবৈধভাবে বাদ দেওয়া হয়েছে সেই বাঁধগুলো প্রশাসনের তরফ থেকে অভিযানের মাধ্যমে সেগুলো ভেঙে ফেলা হবে, কেটে দেওয়া হবে এবং অবৈধ জাল যেন না হয় এটির বিষয়ে ইতিমধ্যে আমরা একটি আলাদা সভা করেছি। আমরা এটা মানুষের উপকারের জন্য এবং এলাকার উপকারের জন্য, কৃষিভূমির উপকারের জন্য আমরা অবশ্যই সেটা খনন করব।